প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ পথে যেতে যেতে একটি নতুন দৃশ্য দেখতে পেলাম। খুব মনে চাইছে আপনাদেরকে দেখানোর জন্য। একটি ছেলে মায়ের গর্ভ থেকেই এই পৃথিবীতে এসেছে জন্মান্ধ হয়ে। শুধু তাই নয়, তার 4 হাত পায়েরই আঙ্গুলে সমস্যা। তার 4 হাত পায়ে মোট আঙ্গুল আছে 13টি, তাও জোড়া লাগানো। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি অসাধারণ গুণ দিয়েছেন যে তিনি যে কোনো গান গাইতে পারেন। লোকের মুখে শুনে, মোবাইলে শুনে গান মুখস্থ করতে পারেন এবং গামলা বা কলসি বাজিয়ে তাল দিয়ে গান গাইতে পারেন। এই যে দেখুন তার হাত পায়ের আঙ্গুলগুলো। পরে আমরা তার মুখ থেকে কথা শুনব। দেখি আলম, তোমার আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো খুলে দিই। এ পায়ে রয়েছে 3টি, এ পায়ে 2টি, ডান হাতে রয়েছে 3টি, বাম হাতে রয়েছে 4টি। তাহলে হলো কতটি? 4, 4, 3, 7, আর 2, 9, 10, 11, 12, একটা ছোট্ট নিয়ে 13। তো ভিউয়ার্স, এই আলমের কাছ থেকেই শুনি তার পরিচয়, তার বাড়ি কোথায়, কি একটু শুনি আমরা। আলম ভাই, আপনি একটু আপনার পরিচয়টা বলবেন কি আমাদের? আমার জন্ম শুরু থেকেই আমার এই অবস্থা। মায়ের গর্ভে থেকে হাত পাও এরকমই, এই যে চোখ। জন্মের পর 1 মাসের মাথায় টাইফয়েড জ্বর হয়েছিল, ওই জ্বরে হয়তো চোখ সমস্যা হয়েছে। এবার তো আস্তে আস্তে বড় হয়েছি। এবার তো কিছু কাজ কাম তার জীবনে কিছু করতে পারলাম না। ছোটকাল থেকেই আমার একটা জ্ঞান শক্তি আল্লাহ দিয়েছে, নাকি আমি ভিতরে আল্লাহ না দিলে পাইলাম কি, আল্লাহ তো দিয়েছে। 8 বছর 7 বছর বয়স গেল, ওই সময় গান, আমি কোনো মানুষের কথা বা গান আমি একবার কানে শুনলেই ধরতে পারি যে গান গাইছে, কি করে, এটা কি কইলে, ওটা আমার খেয়াল থাকতে। তো ওই তো জন্ম ওই থেকে শুরু হইতে হইতে একটা গান শুনলে মুখস্থ হইলে, রেডিওতে শুনি, মোবাইলে শুনি, মানুষের মুখে শুনি, ওটা মুখস্থ। নিজে হিসেবে নিজে গাওয়ার চর্চা দিলে আল্লাহ এর রহমতটাও। আপনাদের গ্রামের বাড়িটা একটু বলবেন, ঠিকানাটা? আমাদের ঠিকানা যদি বরগুনা সদর, গ্রামের নাম বুড়িরচর। হ্যাঁ, পোস্ট অফিস বুড়িরচর। আর আমার নাম মোহাম্মদ রফিকুল আলম। আমি এখন তো বয়স হয়েছে প্রায় 49 বছর। জি জি। এখন তো ওই ফেরিতে মধ্যে, আরে আমতলি যে ফেরি বরগুনা, জি। আমতলি ওই ফেরিতে এই পাড়ায় যায়। আর আমি ফেরির ভিতরে ঢাকিয়া কিছু একটা বাজাই, হাতে নিয়ে গান গাই, আর কিছু টাকা পয়সা মানুষের কাছে চাই, যে আমি চোখে দেখি না, আমার হাতে পায়ে সমস্যা, আমি কাজকর্ম করতে পারি না। হ্যাঁ, এ দিয়ে আমার সংসার মোটামুটি চলে, আল্লাহর রহমত। উসিলা 10 জন সবাই, আমি বিশেষ করে আর এই গান গাই। এইভাবেই আপনার সংসার চলে নাকি? এইভাবে ইনকাম, এই ইনকাম রাস্তাটা এইভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই 300 টাকা ডেলি পাই, 300 400। তো এই মুহূর্তে আপনি কি আমাদের কি কোনো গান শোনাইতে পারবেন? ভালো 2-1টি গান হ্যাঁ, পারবো। একটু শোনান। আপনি কিভাবে গান গান? হ্যাঁ কই কলসি বাজিয়ে গান গাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, একটু শোনান, আমাদেরকে গান শোনান। প্রথমে একটা গান আমি গাই, আমার জীবনের একটা ইতিহাস। মনে করেন আমি চোখে দেখি না, হাতে পায়ে সমস্যা, আমার কলম, আমার যেগুলো আল্লাহ বানাইছে, মানে কলম, আল্লাহর কলমে কালি মানে কম ছিল, লাগালে ভালো হয় না, আঙ্গুল ফাঙ্গুল ভালো, হয়তো বা অভাব ছিল মনে হয় কিছুটা। কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি, আমারে পোড়া কপালে কি লিখা ছিলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই
ভক্তের অধীন আছো তুমি, সর্বমতে জানি। ভক্তের অধীন আছো তুমি, সর্বমতে জানি। তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে। যেদিকেতে আমি যে যাই, চিনে না কেউ আমায়। যেদিকেতে আমি যে যাই, চিনে না কেউ আমায়। সঙ্গের সাথী যারাই ছিল, তাহারাই গেল ভুলি রে, কলমে কি নাই কালি রে। বিধির কলমে কি নাই কালি রে। আপন ভাইবা যারে ধরি, সে দেয় মাথায় বাড়ি। আপন ভাইবা যারে ধরি, সে দেয় মাথায় বাড়ি। কোন দোষেতে বিধি আমায় অকুলে ভাসাইলি রে, কলমে কি নাই কালি রে। বিধির কলমে নাই কালি, আমারে পোড়া কপালে একই লিখা ছিলি রে, কলমে কি নাই কালি রে। বিধির কলমে কি নাই কালি রে। বিধির কলমে কি নাই কালি রে। সুন্দর হয়েছে। আপনি কি সবসময় এরকম কলসি বা বল বাজিয়ে গান তুলতে পারেন নাকি? তা এই মুহূর্তে কি আপনি কি আমাদের কি আরেকটি গান শোনাতে পারবেন? তাহলে একটি গান শোনান, ভালো একটি গান শোনান। কেমন রাখিব তোর মন, আমি কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়া পড়শি বাঁধি আমার, বাদি কাল নদী। পাড়া পড়শি বাঁধি আমার, বাদি কাল নদী। মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, কাঁদি দিবানি শিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি।
তারে কি বলিব আমি নিজে অপরাধী, তারে কি বলিব আমি নিজে অপরাধী। কেঁদে কেঁদে চোখের জলে, কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। বাউল আব্দুল করিম বলে হইল একটি বিধি, বাউল আব্দুল করিম বলে হইল একটি বিধি। তুমি বিনে কে আছে আর, তুমি বিনে কে আছে আর এমন সাধীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কেমনে রাখিব তোর মন, আমি কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। হ্যাঁ মিস্টার আলম, গান আপনার ভালো লাগছে, কিন্তু ছেড়ে যাইতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। তবুও আপনাকে একটি অনুরোধ করবো, সর্বশেষে আমাদের আরো একটি সুন্দর একটি ভালো একটি গান শোনাবেন কি? জি জি। না বন্ধ করে একটু। সুখ যদি পাওরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। এটা দু চোখ আমার নদী হলো, দু চোখ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দু চোখ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। 16 আনা মন সপিলাম, তবু দুঃখ দাও, আরে বন্ধু আরো ব্যথা দাও। 16 আনা মন সপিলাম, তবু দুঃখ দাও, আরে বন্ধু আরো ব্যথা দাও।
আমার মনে আঘাত দিয়া, আমার মনে কষ্ট দিয়া, সুখের বইটা বাউরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখে দুঃখে জন্ম গেল, ভাষাই দুঃখের নাও, আরে বন্ধু ভাষাই দুঃখের নাও। দুঃখে দুঃখে জন্ম গেল, ভাষাই দুঃখের নাও, আরে বন্ধু ভাষাই দুঃখের নাও। আলে আর সুখের দরদি, আলে আর সুখের দরদি, কার বুকে ঘুমাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। 16 আনা মঞ্চ পিলাম, তবু দুঃখ দাও, আরে বন্ধু আরো ব্যথা দাও। 16 আনা মঞ্চ পিলাম, তবু দুঃখ দাও, আরে বন্ধু আরো ব্যথা দাও। আরে আমার মনে কষ্ট দিয়া, আমার মনে আঘাত দিয়া, সুখের বইটা বাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। আলম সাহেব, আপনার গান খুব ভালো লাগছে। আমার সর্বশেষ অনুরোধ, আরও একটি গান উপহার দেবেন আমাদের। এক সর্বশেষ গান, একটি ভালো বিচ্ছেদ গান হলে ভালো হয়। গান হলে হয়। হ্যাঁ, আপনার খুশি, সবচেয়ে ভালো একটা গান, জনপ্রিয় একটা ভালো একটা গান, আধ্যাত্মিক গান গাবেন। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, 2 চাকায় করেছে খাড়া, জাগায় জাগায় স্ক্রু মারা, 72,000 স্পোক দিয়া এই সাইকেল গড়া, 2 চাকায় করেছে খাড়া, জাগায় জাগায় স্ক্রু মারা, 72,000 স্পোক দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখো ভাই রে, চিন্তা করে দেখো ভাই রে, 206টা হয় এক্সেল,
মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। নতুন সাইকেল পুরান হইবে, কল কবজায় জং যে ধরিবে, বেলবাড়ির ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেল পুরান হইবে, কল কবজায় জং যে ধরিবে, বেলবাড়ির ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। ওরে এক কদম সামনে না চলবে, এক কদম সামনে না চলবে, হাজার বার মারলে পেটেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হইবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হইবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ওরে গনি সরকার হইয়া লাশ, গনি সরকার হইয়া লাশ, থাকবে ভব মেডিকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ধন্যবাদ আলম সাহেব আপনার সুন্দর গান পরিবেশনের জন্য। তো আমাদের এই শেষ মুহূর্তে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? কি বলবো, আর এখন আমাদের জীবনে এইভাবেই চলতে আছে। এই তো গান ফুটপাতে গাইয়া শুনে দুই পয়সা ইনকাম করি, দিতে চলে সংসার। আর এছাড়া তো আমার আর কোনো ইনকাম বাণিজ্য নাই, আর এছাড়া তো আমার আর কোনো পথ নেই। এই পথে তো একটাই আমার জন্য। তো আমি গান করতে বেশি পছন্দ করি, গান আমার জীবন, গান দিয়ে আমার সংসার আদি চলে, উচিলা গান। হ্যাঁ, গান গাইতে আমার খুব একটা শখ। আমি যদি আরও ভালো পরিবেশে গান গাইতে পেতে তাহলে আমার আরও ভালো হবে। এখন যে ফ্রিজ মধ্যে গাই, যদি টিভির পর্দায় গাইতে পেতে তাহলে আরও ভালো হয়। ইনকামটা বেড়ে যায়। হ্যাঁ, বা কোনো মঞ্চে গাইতে পেলে আরও ভালো হয়। হ্যাঁ, ওইরকম এটা ভালো না চায় ভাই। হ্যাঁ শিওর। যদি আল্লাহ রহমতকে তো ভালো না চায়, কেন সবাই চায়। তাদের যদি পদোন্নতি হয় সমস্যা কি? এখন যে পদ আছে যদি তার উন্নতি হয়, এটাই তো আমি চাই। তো প্রিভিউয়ার্স সবাইকে ধন্যবাদ। আজ আমরা দেখালাম, আমি বরাবরই বলে থাকি যে আমি আপনাদের জন্য কিছু আনকমন প্রামাণ্য ভিডিও চিত্র ধারণ করে থাকি। আমি পথে যেতে যেতে দেখলাম এই অন্ধ লোকটি, এই লোকটি মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে এবং হাতে পায়ের আঙুলের সমস্যা, মোট মিলিয়ে 12 কি 13টি আঙুল রয়েছে, তাও জোড়া লাগানো। তার একটি প্রতিভা রয়েছে, জন্মান্ধ হলেও শারীরিক গঠনে সমস্যা হলেও তিনি গান জানেন, গান গাইতে জানেন। মোবাইলে গান শুনে বা কারো মুখ থেকে গান শুনে মুখস্থ করে গান গাইতে পারেন। গামলা বা কলসি বাজিয়ে সে তালে গান গাইতে পারেন। আমরা এতক্ষণ তার মুখ থেকে গান শুনলাম, পরিচয় শুনলাম, কথাবার্তা শুনলাম। তো প্রিভিউয়ার্স, আমি বরাবরই বলে থাকি যে আমি আপনাদের জন্য কিছু আনকমন প্রামাণ্য ভিডিও চিত্র ধারণ করে থাকি। পথে যেতে যেতে দেখলাম, তাই ভিডিওটি ধারণ করলাম আপনাদের জন্য। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উপকৃত করবেন। আপনি একটি লাইক শেয়ার কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য প্রেরণা যোগাবে। প্রিভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।